উপমহাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ, তিনি পর্যন্ত বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। খান এবার যান বাংলাদেশে না, এই উপমহাদেশে যত হানাফি আলেম আছে সবাইকে এক পাল্লাই তুললেও আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির ওজনের মতো ওজন হবে না। বুঝেননি কথা? এক পাল্লায় যদি আনোয়ার শাহ কাশ্মীরিকে তোলা হয়, যারা হানাফি বলে দাবি করে সারা উপমহাদেশের সমস্ত আলেমকে এক পাল্লায় তুললে আনোয়ার শাহ কাশ্মীরির রাহিমাহুল্লাহ তার পাল্লাটা একটুকু তুলতে পারবে না। বুঝেননি কথা? তিনিও বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব। আহলে হাদিসরা ওয়াজিব বলে, সেটাকে রুকুন বলে। কিছু কিছু আহলে হাদিস উলামায়ে কেরাম যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, তারা কিন্তু সব কথা ফাঁস না করে বেশি কথা বলছে। জানাজার সালাত ও সালাত, আল্লাহ তাকে সালাত বলেছেন, রাসূল তাকে সালাত বলেছেন। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া রুকুন, আর রুকুন বাদ গেলে কি সালাত হয়? বর্তমান জামানার শ্রেষ্ঠ ফকি একজন, যাকে ইবনু তাইমিয়ার সাথে তুলনা করা হয়, তিনি হলেন ইমাম ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া রুকুন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন এটা হলো ওয়াজিব, পড়তেই হবে। শেখ সালেহ আল মুনাজ্জিদ বলছেন এটা পড়তেই হবে। সহিহ বুখারীর ভাষ্যকার। আমি কয়টা রেফারেন্স দিব আপনাকে? আল্লাহর নবী পড়েছেন, সাহাবীরা পড়েছেন। যদি আল্লাহর নবীর পক্ষ থেকে দলিল পাওয়া যায়, তাহলে এইটা নিয়ে আর কারো ইখতিলাফ দেখার আমাদের সময় আছে? কোনো সময় নাই। আর যাদের কথা বললাম তারা কি আলেম মনে হয় না? সুবুলুস সালাম, বুলুগুল মারামের ভাষ্যকার আল্লামা সানানি, তিনি বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ও, আমি বলেছি তাই আমার দোষ হয়ে গেছে, তাই না? আমার অপরাধ হলো যে আমি বলেছি লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হলো, কিন্তু ইমাম সাহেব ইমামের মতো কাজ করলেন না। বরং তার উদ্দেশ্য হলো ৬০-৭০ লক্ষ মানুষের কাছে আমি মেসেজ পৌঁছা দিই, জানাজার সালাতে সূরা ফাতিহা নাই। শুধু জানাজার সালাত কেন, আরো বলতে পারতেন এই বাংলাদেশের মুসল্লিরা ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, তারা কেউ কোন রাকাতে সূরা ফাতিহা পড়ে না। পড়ে শুধু ইমাম পড়ে, তাই না? দলিল দিচ্ছে যদি ইমাম জোরে পড়ে তাহলে সূরা ফাতিহা পড়া লাগবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবের অর্থ হলো ইমামের পিছনে ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তেলাওয়াত জোরে করা হবে তখন তোমরা চুপ থাকো, শোনো। এই আয়াত কি তোমার উপরে নাজিল হয়েছে? হ্যাঁ, কার উপরে নাজিল হয়েছে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাই না? আল্লাহ রাসূল কত হাদিস বলেননি সূরা ফাতিহা পড়ো, এর পরের গুলো পড়ো না। আমরা সেটাই করি। ২, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, আমরা যারা ইমামের পিছনে থাকবো তখন কি? এই হাদিসটা তোমার চোখে পড়েনি? ও, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন ইকরা বিহা ফি নাফসিক, তুমি আস্তে আস্তে পড়ো, জোরে পড়ো না। ইমামের পিছনে ইমাম যখন জোরে সূরা ফাতিহা পড়বে তখন পড়তে হবে কি না ইমামের পিছনে দলিল পাওয়া গেল? আচ্ছা হলো, জোরে সালাতে পড়বেন না, কিন্তু আপনি বলেন আমাকে ১৭ রাকাত ফরজ সালাতের মধ্যে জোরে পড়ার রাকাত কয়টা? বলেন কয়টা? শোনেন 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 শোনেন, জোহরের সালাত কয় রাকাত?
4 রাকাত। আসর সালাত কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের আসতে পড়েন কয় রাকাত? 1 রাকাত। কয় রাকাত হলো? 7। আর এশার আসতে পড়েন কয় রাকাত? 2। কয় রাকাত হলো? ঠিক তো? ঠিক। এবার জোরে পড়েন কয় রাকাত? মাগরিবের 2, এশার 2, ফজরের 2। কয় রাকাত হলো? 6 বেশি হলো না 11 বেশি হলো? না না, 6ই বেশি। হিসাব করে দেখেন, বুঝেন না কথা?